নমস্কার বন্ধুরা, শিক্ষানিকেতন 2.0 চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। স্লিপিং ডিসঅর্ডার প্রসঙ্গে বা নিদ্রাজনিত বৈকল্য বা ঘুমের ব্যাঘাত সম্পর্কে আজকে আমার আলোচনার বিষয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। তার কম বা বেশি যদি দীর্ঘদিন ধরে এই ধারা চলতে থাকে, তাহলে তার মধ্যে এই কিছু নিদ্রাজনিত বৈকল্য বা ঘুমের ব্যাঘাত সংক্রান্ত কিছু মানসিক রোগের লক্ষণ দেখা যায়। আজকে সেই মানসিক রোগ সম্পর্কেই আমরা জানব। মানসিক শাস্ত্রের ছোট্ট একটি অধ্যায় হলো এই নিদ্রাজনিত বৈকল্য। মূলত এই নিদ্রাজনিত বৈকল্য এক প্রকার ব্যক্তির মধ্যে অপসঙ্গতিমূলক আচরণের বহিঃপ্রকাশ। অপসঙ্গতি কি? যখন আমরা স্বাভাবিকভাবে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে অক্ষম হয়ে পড়ি, তখনই তাকে বলা হয় অপসঙ্গতি। কারণ বিশেষ পরিবেশের সঙ্গে আমরা নিজেকে সঙ্গতি বিধান করতে পারি না, তাকেই আমরা অপসঙ্গতি বলি। নিদ্রাজনিত বৈকল্য বা ঘুমের ব্যাঘাত বা স্লিপিং ডিসঅর্ডার বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি, সেটি হলো এমন এক প্রকার শারীরিক মানসিক অবস্থাকে বোঝায় যেখানে একজন সুস্থ ব্যক্তি বা ব্যক্তি ঘুমের মধ্যে স্বাভাবিক ধারা ব্যাহত হয়। এর ফলে ব্যক্তির তার দৈনন্দিন কাজে যেমন ক্লান্তি আসে, তেমনি মনোযোগের অভাব ঘটে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কে নানা সমস্যায় ভুগতে পারে। কারণ একজন ব্যক্তি 5 দিন না খেয়েও বেঁচে থাকতে পারে, কিন্তু একজন ব্যক্তি 5 দিন যদি এক বিন্দু না ঘুমায়, তার মৃত্যু অনিবার্য। তাই আমাদের জীবনে তথা ব্যক্তির জীবনে ঘুম কতটা গুরুত্বপূর্ণ এবং এই ঘুম যদি সঠিক মাত্রায় না হয়, তাহলে আমাদের উপরিউক্ত যেসব সমস্যাগুলির কথা আমি বললাম, সেই সমস্যাগুলি দেখা দেবে। এবং নিদ্রাজনিত বৈকল্যে যেসব লক্ষণগুলি আমাদের প্রাথমিকভাবে দেখতে পাই, সেগুলি হলো ঘুমোতে সমস্যা হওয়া, অর্থাৎ অনেক সময় ব্যক্তি ঘুমোতে গিয়ে ঘুমোতে পারে না বিশেষ কিছু কারণে। খুব ভোরে উঠে যাওয়া, অর্থাৎ নির্দিষ্ট সময় যে 6 থেকে 7 ঘন্টা ঘুমানো বা 7 থেকে 8, সেই নির্দিষ্ট সময়ে ঘুম না হয়ে উঠে পড়া, রাত্রিবেলায় বারবার ঘুম ভেঙে যাওয়া, দিনের বেলায় অতিরিক্ত ঘুমানোর ভাব, মনোযোগের অভাব এবং ক্লান্তি ও মেজাজ খারাপ থাকা ইত্যাদি লক্ষণগুলি মূলত ঘুমের বৈকল্য বা ঘুমের ব্যাঘাতের কারণ হিসাবে বা লক্ষণ হিসাবে লক্ষ্য করা যায়। নিদ্রাজনিত বৈকল্যের শ্রেণীবিভাগ আমেরিকান ডায়াগনস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল মেন্টাল হেলথের 4 পার্টে নিদ্রাজনিত বৈকল্যকে 2টি ভাগে ভাগ করেছে: ডিসনোমিয়া আর প্যারাসোনোমিয়া। এবার আমরা জানব ডিসোনোমিয়া কি, ডিসোসনোমিয়া কি বা ডাইসনোমিয়া কি। ডাইসনোমিয়ার বাংলা বোঝালে এমন যে ঘুমজনিত সমস্যা। একজন ব্যক্তি ঘুমোতে অসুবিধা অনুভব করেন বা ঘুমের মধ্যে বারবার জেগে ওঠেন, অথবা দিনে অতিরিক্ত ঘুমানোর প্রবণতা দেখা যায়, সেই সকল ব্যক্তিদের বিশেষ করে ডাইসনোমিয়ার লক্ষণ দেখা যায়।
দ্বিতীয়, এই ডাইসোনোমিয়াকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ইনোসনোমিয়া, হাইপারসনোমিয়া, নার্কোলোপ্লাসি, ব্রিথিং রিলেটেড ডিসঅর্ডার। ইনোসনোমিয়া ডিসঅর্ডার কি? যখন কোনো ব্যক্তি ঘুম হয় না অথবা বারবার ঘুম ভেঙে যায়, সেই সকল ব্যক্তিদের এই ইনোসনোমিয়া ডিসঅর্ডারের মধ্যে পড়ে। হাইপারসনোমিয়া, দিনের বেলায় ঘুমোয়। যে সকল ব্যক্তি দিনের বেলায় প্রচুর ঘুমোয় এবং রাত্রে সারা রাত জেগে থাকে, তাদের মধ্যে হাইপারসনোমিয়া লক্ষ্য করা যায়। নার্কোলেপ্লেসি, ঘুমে নানা ধরনের অবাস্তব স্বপ্ন দেখা, সেই সব ব্যক্তিদের নার্কোলেপ্লেসি অর্থাৎ ডিসঅর্ডারটি লক্ষ্য করা যায়। এবং ব্রিথিং রিলেটেড, ঘুমের মধ্যে দৈহিক নানা ধরনের অসুবিধা দেখা যায়, বিশেষ করে শ্বাস প্রশ্বাসজনিত, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে যখন ঘুমের ব্যাঘাত ঘটায়, তখন এই সমস্ত ডিসঅর্ডার অর্থাৎ ব্রিথিং রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে পড়ে। এই প্রত্যেকটি ডাইসনোমিয়ার অন্তর্গত। আচ্ছা, ডাইসনোমিয়ার পরে আরেকটি যেটি ভাগ, সেটি হলো প্যারাসনোমিয়া। প্যারাসনোমিয়া হলো এমন এক ধরনের ঘুমের ব্যাধি যেখানে ঘুমের মধ্যেই ব্যক্তি অস্বাভাবিক আচরণ করে থাকে। এইসব আচরণ স্বপ্ন, শারীরিক অঙ্গভঙ্গি, কথা বলা, এমনকি হেঁটে বেড়ানো পর্যন্ত হতে পারে। এই প্যারাসনোমিয়াকে 3টে ভাগে ভাগ করা যায়, যথা স্লিপ ওয়ার্কিং ডিসঅর্ডার, স্লিপ টেরর ডিসঅর্ডার এবং থার্ড, নাইট মারোর ডিসঅর্ডার। স্লিপিং ওয়ার্কিং ডিসঅর্ডার কি? ব্যক্তি ঘুমের মধ্যে হেঁটে বেড়ায়, অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পারি অনেক ব্যক্তি যে ঘুমের মাঝখানে হঠাৎ উঠে হাঁটতে শুরু করে। এই ধরনের ব্যক্তিদের স্লিপিং ওয়ার্কিং ডিসঅর্ডারের অন্তর্গত। স্লিপ টেরর, ঘুমের মধ্যে অবাস্তব ভয় সম্মুখীন হওয়া, হঠাৎ করে উঠে পড়ে ভয়ের সম্মুখীন হয়, এটি হলো স্লিপিং বা স্লিপ টেরর ডিসঅর্ডার। এবং নাইট মারোর ডিসঅর্ডার কি? গভীর ঘুমের মাঝে নিজের অস্তিত্বকে কেন্দ্র করে বিভিন্ন স্বপ্ন দেখা। এই ছিল প্যারাসনোমিয়ার 3টে ভাগ। প্যারাসনোমিয়া এবং ইনোসনোমিয়া ডাইসনোমিয়া এই দুটি DSM-4 অন্তর্গত। এবং এই থেকে প্রতিকারের জন্য বিশেষ করে কিছু কিছু রুটিন যদি আমরা ফলো করতে পারি, তাহলে এর থেকে প্রতিকার পাওয়া সম্ভব হয়। ঘুমের নিয়মিত রুটিন তৈরি করা, ক্যাফেইন, নিকোটিন, অ্যালকোহল প্রভৃতি মাদকদ্রব্য বর্জন করা, স্ক্রিনিং টাইম, বিশেষ করে মোবাইল ফোন, কম্পিউটার ঘুমের আগে কম ব্যবহার করা, প্রতিদিন অল্প নিস্তর ব্যায়াম করা, অর্থাৎ ঘুমের ঠিক আগে নয়, এবং মনোবিদ বা অতিরিক্ত বেশি সমস্যা দেখা গেলে মনোবিদ বা নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া, এবং পলিসোমোথেরাপি, বিভিন্ন যেসব থেরাপি রয়েছে সেগুলির নেওয়া, যার ফলে এই ঘুমের বৈকল্য থেকে একজন ব্যক্তি স্বাভাবিক এবং মূল স্রোতে বা সঠিক ঘুমের এবং সঠিক স্বাস্থ্যের একজন আদর্শ ব্যক্তি হয়ে উঠবে। আজকের ক্লাস এতটুকুই। তাই এই ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও।